এই প্রাণীটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি ডাইনোসরের এক নিকট আত্মীয়। ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেও তাদের এই নিকট আত্মীয় এখনও আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। এই প্রাণীটি নিজেদের এলাকা চেনার জন্য মলের গন্ধ ব্যবহার করে আর সারাদিন গড়াগড়ি করে কাদাময় জলাভূমিতে। এটি হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার এক আদিম অধিবাসী, যার নাম একশৃঙ্গি গন্ডার। অবিশ্বাস্য মনে হলেও এই একশৃঙ্গি গন্ডার গত 1 কোটি বছর ধরে ঠিক একই রকম দেখতে। একসময় বাংলাদেশের সিলেট এবং সুন্দরবনের জলাভূমিতে এদের রাজত্ব ছিল, কিন্তু আজ তারা আমাদের দেশ থেকে চিরতরে হারিয়ে গেছে। কেন মাত্র 100 বছরের ব্যবধানে এই বিশাল প্রাণীটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেল? বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব একশৃঙ্গি গন্ডারের এমন কিছু বৈশিষ্ট্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। একশৃঙ্গি গন্ডার প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এদের বর্মের মতো শক্ত চামড়া আর শক্তিশালী শরীর এদের প্রাগৈতিহাসিক প্রাণীদের কথা মনে করিয়ে দেয়। এদের চামড়া দেখতে অনেকটা মধ্যযুগীয় যোদ্ধাদের বর্মের মতো। এদের চামড়া প্রায় 5 সেন্টিমিটার পুরু এবং ভাঁজে ভাঁজে বিভক্ত। তবে এই চামড়া দেখতে শক্ত মনে হলেও আসলে বেশ সংবেদনশীল এবং এতে প্রচুর রক্তনালী থাকে। এদের ভাঁজযুক্ত চামড়া এবং বিশাল শরীরের গঠন এতটাই প্রাচীন যে বিজ্ঞানীদের মতে গত 10 থেকে 15 মিলিয়ন বছর ধরে এদের বিবর্তনীয় গঠনে খুব একটা পরিবর্তন আসেনি। অর্থাৎ আপনি যখন একটি গন্ডার দেখছেন তখন আপনি আসলে ডাইনোসরের পরবর্তী যুগের এক জীবন্ত জীবাশ্ম দেখছেন। এদের নাকের ওপর একটি মাত্র শিং থাকে। গন্ডারই পৃথিবীর একমাত্র প্রাণী যাদের শিং মাথায় না গজিয়ে নাকের ওপর গজায়। মূলত এই একক শিংই এদের শারীরিক প্রধান বৈশিষ্ট্য, যা এদের অন্যান্য প্রজাতির গন্ডার থেকে আলাদা করে চিনতে সাহায্য করে। এই কারণেই বাংলা ও সংস্কৃতিতে এদের একশৃঙ্গি বা ইংরেজিতে গ্রেটার ওয়ান হর্ন রিনো বলা হয়। গন্ডার বলতেই আমরা চিন্তা করি কাদামাটিতে গড়াগড়ি করা এক বিশাল আকার প্রাণী, কিন্তু আপনি কি জানেন কেন গন্ডার এভাবে কাদামাটিতে গড়াগড়ি করে? গন্ডার অনেক বিশালকায় প্রাণী এবং এদের চামড়া খুব পুরু। গরম আবহাওয়ায় এদের শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, কিন্তু এদের শরীরে কোনো ঘাম গ্রন্থি নেই। যেহেতু এরা ঘামতে পারে না, তাই শরীরের জ্বালাপোড়া কমাতে এবং রক্ত সঞ্চালন শীতল রাখতে এরা ঠান্ডা কাদায় গড়াগড়ি করে। তাছাড়া গন্ডারের চামড়া দেখতে বর্মের মতো শক্ত মনে হলেও এটি আসলে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রতি বেশ সংবেদনশীল। কাদার একটি পুরু আস্তরণ তাদের গায়ে লেগে থেকে রোদে পোড়া বা সানবার্ন থেকে রক্ষা করে। এছাড়া বনের মশা, মাছি, উকুন এবং অন্যান্য রক্তচোষা পরজীবী থেকে বাঁচতে কাদা বেশ দারুণ কাজ করে। কাদার প্রলেপ শুকিয়ে গেলে তা একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে, ফলে পোকামাকড় কামড়াতে পারে না। সহজ কথায় আমাদের জন্য যা কেবল নোংরা কাদা, গন্ডারের কাছে তা একই সাথে এয়ার কন্ডিশনার, সানস্ক্রিন এবং লোশন। গন্ডাররা কিন্তু একেবারেই নিঃশব্দ প্রাণী নয়। একশৃঙ্গি গন্ডাররা প্রায় 10 রকমের ভিন্ন ভিন্ন শব্দ করে একে অপরের সাথে যোগাযোগ করে। এর মধ্যে রয়েছে ঘোত শব্দ করা, গর্জন, এমনকি শীষ দেওয়ার মতো শব্দও। এক একটি শব্দ ভিন্ন ভিন্ন আবেগ বা বিপদ সংকেত প্রকাশ করে। একশৃঙ্গি গন্ডারের ওপরের ঠোঁটটি বেশ নমনীয় এবং কিছুটা লম্বাটে। এই ঠোঁট দিয়ে তারা খুব সহজেই লম্বা ঘাস বা ঝোপঝাড় আঁকড়ে ধরে ছিঁড়ে নিতে পারে। এটি মূলত তাদের খাদ্যাভ্যাসের সাথে মানিয়ে নেওয়ার একটি দারুণ বিবর্তন। অনেকেই মনে করেন গন্ডার তার শিং দিয়ে লড়াই করে, কিন্তু লড়াইয়ের সময় একশৃঙ্গি গন্ডাররা তাদের শিং ব্যবহারের চেয়ে নিচের পাটির ধারালো দাঁত দিয়ে কামড় দিতে বেশি পছন্দ করে। এই দাঁতগুলো এতটাই শক্তিশালী যে তা অন্য প্রাণীর শরীরে গভীর ক্ষতের সৃষ্টি করতে পারে। গন্ডারদের মধ্যে দেখা যায় এক অদ্ভুত বৈশিষ্ট্য, এরা তাদের এলাকা নির্ধারণের জন্য মল ব্যবহার করে। মজার বিষয় হলো অনেক সময় একাধিক গন্ডার একই স্থানে মল ত্যাগ করে, যাকে বলা হয় মিডেন।
এই মলের গন্ধ শুকেই তারা বুঝতে পারে ওই এলাকায় আর কোনো গন্ডার ছিল কিনা বা তার স্বাস্থ্য কেমন। এই দৃশ্যটি আমাদের বেশ পরিচিত। এদের পিঠে প্রায়ই অক্সপেকার বা শালিক জাতীয় পাখি বসে থাকতে দেখা যায়। এই পাখিরা গন্ডারের চামড়ায় থাকা ক্ষতিকর পোকা খেয়ে পরিষ্কার রাখে এবং কোনো বিপদ দেখলে চিৎকার করে গন্ডারকে সতর্ক করে দেয়। একে বলা হয় মিসবায়োসিস বা মিথজীবী সম্পর্ক। এই বন্ধুত্ব প্রাণী জগতের এক অনন্য দৃষ্টান্ত। ব্রিটিশ আমল এবং তারও আগে বাংলাদেশের মূলত 3টি প্রধান অঞ্চলে এই গন্ডারদের দেখা যেত। সিলেটের হাওর, চট্টগ্রামের ঘন বন এবং সুন্দরবনের কর্দমাক্ত জলাভূমি ছিল একশৃঙ্গী গন্ডারের প্রিয় বাসস্থান। কিন্তু কালের বিবর্তনে এই প্রাণীটিকে আমাদের এই দেশে আর দেখা যায় না। 1900 থেকে 1920 সালের মধ্যে বাংলাদেশ থেকে এরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। 1900 সালের প্রথম দশকে সিলেটের জঙ্গলগুলোতে এদের শেষবারের মতো দেখা গিয়েছিল। এরপর থেকে এদেশে এদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ব্রিটিশ আমলে ট্রফি হান্টিং বা শিকার করাকে আভিজাত্যের প্রতীক মনে করা হতো। এছাড়া গন্ডারের শিং দিয়ে নানা পৌরাণিক ও ঔষধি কুসংস্কার থাকার কারণে ব্যাপক হারে চোরা শিকার এদের বিলুপ্তির পথে ঠেলে দেয়। বর্তমানে বাংলাদেশে এই গন্ডারগুলো নেই, তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে এদের সফলভাবে সংরক্ষণ করা হচ্ছে। বিংশ শতাব্দীর শুরুতে মাত্র 200টি একশৃঙ্গী গন্ডার টিকে ছিল, কিন্তু আজ সেই সংখ্যা প্রায় 4000। এটি এশিয়ার সবচেয়ে বড় সংরক্ষণ সাফল্যের একটি। আপনার কি মনে হয়, সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্থা নিতে পারলে বাংলাদেশেও কি এদের টিকিয়ে রাখা সম্ভব হতো? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা জানব গন্ডার শ্রেণীর সবচেয়ে ছোট সদস্য সুমাত্রান গন্ডার সম্পর্কে।